সবসময় এদের মনের মধ্যে একটি কাজ করে যে আমি তো কারো কাছে ঠেকা নাই, কাউকে তো আমার তেমন একটা দরকার নাই। আর এই ধরনের আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? একটি বাস্তব সত্য কথা কি জানেন? আপনি দেখবেন যে আপনার আশেপাশে যারা খুব প্রভাবশালী, খুব ধনাঢ্য, যারা খুব অহংকারী ব্যক্তিগণ আছেন, এরা যখন মানুষের সামনে আসবে দেখবেন যে সবাই জি আসসালামু আলাইকুম, জি আসসালামু আলাইকুম, জি স্যার, জি স্যার, এভাবেই কথা বলে। যখন এরা লোকসমাজের আড়ালে চলে যায় তখন এদেরকে আসলে কেউ সম্মান করে না, সেটা বিভিন্ন কারণে করে না। এরা এই প্রভাবশালী ব্যক্তিগণ সবসময় এদের মনের মধ্যে একটি কাজ করে যে আমি তো কারো কাছে ঠেকা নাই, কাউকে তো আমার তেমন একটা দরকার নাই। আর এই ধরনের মনোবাসনার কারণেই এরা ওইভাবেই খুব ভাব নিয়ে চলাফেরা করে। আর এইভাবে ভাব নিতে নিতেই একটি পর্যায়ে আস্তে আস্তে মানুষের অন্তর থেকে এদের জায়গাটি হালকা হয়ে যায়। তখনই মানুষ এদেরকে আস্তে আস্তে অ্যাভয়েড করতে থাকে। আর এভাবেই মানুষ এদেরকে বিভিন্নভাবে ঘৃণা করতে থাকে। আসলে আমাদের সকলের জানা দরকার, সম্পদ, প্রভাব, জ্ঞান এগুলো আসলে সম্পূর্ণ আল্লাহ প্রদত্ত। এগুলো নিয়ে আসলে কারোরই অহংকার করা ঠিক না। কারণ আপনি দেখবেন যে যারা অনেক জ্ঞানের অধিকারী হয়েছেন, অনেক সম্পদের অধিকারী হয়েছেন, অনেক প্রভাবশালী হয়েছেন, আবার অবস্থার পরিপ্রেক্ষিতে কিন্তু এরা এগুলো সব হারিয়ে রাস্তার পাশেও বসেছেন। সুতরাং আসলে আমাদের সকলের চিন্তা ভাবনা করা দরকার। আমরা এমন কিছু করব না যেটার কারণে মানুষ আমাদেরকে সম্মান না করে বরং ঘৃণা করে, যেটার কারণে মানুষ আমাদের সমস্যার সময় পাশে না দাঁড়িয়ে বরং আমাদেরকে দূর দূর করে তাড়িয়ে দেয়। আমরা সব সময় যেন চেষ্টা করি সকলের সাথে মিলে মিশে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা আমাদের জীবনটাকে সামনের দিকে এগিয়ে নেওয়া। আমরা যেন আমাদের জীবনটাকে আমরা পরিচালিত করতে পারি। ডিয়ার ভিউয়ার্স, আমি আশা করি আপনারা আমার আলোচনার মূল বিষয়গুলো বুঝতে পেরেছেন। এই প্রত্যাশা রেখেই আজকের মতো এখানে শেষ করলাম। পরবর্তীতে আবারও দেখা হবে যে কোনো একটি আলোচনা নিয়ে। সে পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।